বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোন বন্ধুরা আমার এবং দূর দূরান্তের যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন না কেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা iOS থেকে ইউক্রেনের হোয়াটসঅ্যাপ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনাদের যে iOS এর অ্যাকাউন্টটা আছে সেটাতে লগইন করে নিবেন। আমি আমারটাতে লগইন করে নিচ্ছি। হ্যাঁ? তো এখানে আপনারা জানেন যে এর একটা প্রোটেকশন ইউজ করছি, সিকিউরিটি ভেরিফিকেশন। এটার জন্য আপনাদের এরকম আসবে, আসার পর আপনাদের যে কাঙ্ক্ষিত ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে লগইন করে নিবেন। নেয়ার পরে এখানে চলে আসবেন। আসার পর উপরে 3 ডটে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখেন এই যে সর্বপ্রথম WhatsApp এর সার্ভিস আছে। এটা নিচেও থাকতে পারে। এখানে থেকেও আপনারা WhatsApp রেঞ্জ দেখতে পারেন। আবার যদি চান আবার 3 ডটে ক্লিক করে আবার এই যে আপনার এই যে এসএমএস টেক্সট হিস্টরি তে এসে এইখানে যদি WhatsApp লিখে সার্চ দেন, তারপরেও কিন্তু আপনারা WhatsApp এর রেঞ্জ গুলা দেখতে পারবেন। তো এখানে মনে করেন আমি WhatsApp লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে আমার বিভিন্ন কান্ট্রির WhatsApp এর রেঞ্জ দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা যে কান্ট্রি করবো আরকি, আমি মূলত এখন ট্রাই দিতে যাচ্ছিলাম ইউক্রেন। তা ইউক্রেনের WhatsApp এখন এখানে রেঞ্জ দেখা যাচ্ছে না বা ট্রাফিক দেখা যাচ্ছে না। তো আমরা কি করব? আমরা একটু দেখি উপরে কোন কান্ট্রিটা ট্রাই দেওয়া যায়। কিছুক্ষণ আগে ছিল এই যে একটা ইউক্রেন ছিল, আমি এটাই নিলাম। নেওয়ার পরে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে আবার হচ্ছে আমরা এই ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস এ চলে আসবো। এখানে মেসেজ বক্স আছে, এখানে একটা ক্লিক করে এড নাম্বারে ক্লিক করব। করার পরে এখানে নাম্বারটা পেস্ট করে দিয়ে ওকে করব। আমাদেরকে এখন নাম্বার দিয়ে দিবে। এই যে নাম্বার দিছে ২০০, এখন আমরা কি করব? এই নাম্বারটা নিব। নেয়ার পরে WhatsApp বিজনেস বা WhatsApp ক্লোন যেকোনো একটাতে যাবেন। যাওয়ার পরে এই নাম্বারটা এইখানে পেস্ট করে দিবেন। আমি কিন্তু আমার ফোনে টাইম জোন, রিজন সব বাংলাদেশ আছে। ফোনে আইপি অথবা ভিপিএন কিছুই কিন্তু ধরি নাই, হ্যাঁ? সবকিছু ম্যানুয়ালি আছে। তারপরে ইয়েস এ ক্লিক করলাম। দেখি কি অবস্থা। তো মেরে দিলাম। যাই হোক লগইন নট এভেইলেবল দেখালো। পরে আরেকটা নাম্বার নিলাম। আবার WhatsApp বিজনেস মেইনটাতে চলে আসলাম। হ্যাঁ? এটা হচ্ছে মেইন, আর এর আগে আমি এটার একটা ক্লোন করেছিলাম আরকি, যাই হোক। তো এখন আমরা এখানে নট নাও করে পেস্ট করে দিব নাম্বারটা। আর হচ্ছে আপনারা অবশ্যই যে 380 ১ম এ আছে, তারপরে যে এরিয়া কোডটা আবার দেয়া আছে সেটা কেটে দিবেন, হ্যাঁ? সেই এরিয়া কোডটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করুন। নেক্সট এ ক্লিক করার পর কানেক্টিং হবে, ইয়েস এ যাবো। চাপার পর এখানে দেখব যে কি অবস্থা দাঁড়ায়। দেখেন কোড চলে গেছে আরকি রাতারাতি। দেখি এখন আমরা কোডটা রিসিভ হইল কিনা ঠিক। হ্যাঁ? এখানে আমরা এটা রিফ্রেশ করে দিব। দেখেন কোডটা কিন্তু রিসিভ হয়ে গেছে। আমি কিন্তু ফোনের আইপি, ভিপিএন কিছুই ধরি নাই। এখানে অ্যাক্টিভ রেঞ্জ থেকে কাজটা করতে হবে। অ্যাক্টিভ রেঞ্জ থেকে কাজটা করতে পারলে ভালো হবে। ১২৪ ৪৯৮ ১২৪ ৪৯৮ ব্যাস, আমার কিন্তু একটা WhatsApp তৈরি করা হয়ে গেল দেখেন। তো এখানে আপনারা ৩-৪ টা অ্যাকাউন্ট ক্লোন করবেন, হ্যাঁ? ৩-৪ টা অ্যাকাউন্ট কিভাবে ক্লোন করবেন? তো সেটা আমি দেখাচ্ছি। এখানে স্কিপ করে দিলাম। এখানে নাম যা মন চায় তা দিবেন। others, always open, next, skip, skip, তারপরে স্কিপ করে দিলাম। ব্যাস একটা অ্যাকাউন্ট করা শেষ। এখন আমরা কি করব? এখন আমি আবার এই যে এখানে ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস এ চলে আসলাম। আসার পরে এখান থেকে আবার পরবর্তী নাম্বারটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমার WhatsApp কিন্তু একটা ক্লোন করা আরেকটা মেইল। তো আমি এই যে WhatsApp টা আছে এটাও একটা ক্লোন করে নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে ঢুকায় রেখে দিলাম। আরকি, হ্যাঁ? যাই হোক, নেওয়ার দরকার নাই। এখন এখানেও আমার কিন্তু ম্যানুয়ালি কিছুই ধরা নাই। আইপি, ভিপিএন কিছুই ধরা নাই। তো আমি আবার নাম্বারটা এখানে আনলাম। এখানে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। এসে চেপে দিলাম। এখানে সেন্ডিং কোড, হ্যাঁ? যাই হোক দেখেন ২ টা মারার পর আমার কোডটা যাচ্ছে না। আমি আবার কি করব? ওয়ার্ক প্রোফাইল, WhatsApp এর ওয়ার্ক প্রোফাইল আছে, এখানে একটা ট্রাই দিব। এখানে একটা ট্রাই দিব। নেক্সট, আরে 380 কাটার মনেই থাকে না। যাই হোক নেক্সট এ ক্লিক করে দিলাম। ইয়েস এ ক্লিক করলাম। দেখেন এই যে আবার কিন্তু আমার আরেকটা কোড চলে গেছে, হ্যাঁ? আরেকটা কোড চলে গেছে। এখন আবার রিফ্রেশ দিলাম। দেখেন এই যে ২ টা হয়ে গেল কিন্তু। আমি কিন্তু বললাম, বারবার বলতেছি আমি আমার ফোনে আইপি, ভিপিএন কিন্তু কিছুই ধরি নাই, হ্যাঁ? দেখেন এই যে ২ টা হয়ে গেল, ৬৪৩, ৬৪৩, ২১৩, ৬০০, ৬৪৩, ২১৩। এই যে এভাবে ৩-৪ টা আপনারা একটানা করবেন। করার পর কি করবেন? আপনাদের ফোনে যে এড আইডি আছে সেটা রিসেট দিবেন। আমি ওটাও দেখাচ্ছি, সমস্যা নাই। ওটাও দেখায়া দিচ্ছি। ওটাও দেখায়া দিচ্ছি, সমস্যা নাই। এখন এই যে দেখেন আমি কিন্তু ২ টা করলাম। এখন আমি আরেকটা ট্রাই দেই, দেখি হয় কিনা, হ্যাঁ? যথাসম্ভব নাও হইতে পারে। আমি জাস্ট খালি ট্রাই দিই। ট্রাই দিতে তো আর টাকা পয়সা লাগবে না, তাই না? যাই হোক, এখন আমি আবার কি করব? এই যে আমার যে হোয়াটসঅ্যাপ বিজনেস যে ওয়ার্ক প্রোফাইল এ করা আছে এখানে চলে যাব। যখন নাম্বারটা পেস্ট করে এখানে আবার ক্লিক করে দিলাম। ইয়েস এ ক্লিক করে দিলাম। দেখেন এটা আমার লাল মারছে। যাই হোক আমি আরেকটা নাম্বার নেই। দেখি কি অবস্থা, হলেও হতে পারে। পরিশ্রম করতে হবে। বর্তমানে কাজ আসলে ভাই পরিশ্রম ছাড়া কাজ করতে পারবেন না আপনি। মূল কথা হচ্ছে। বর্তমানে কাজ করতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। নেক্সট এ ক্লিক করলাম। ইয়েস এ ক্লিক করলাম। তো দেখেন এটাও কিন্তু রং মারল, হ্যাঁ? আমি আরেকটা নাম্বার নিয়ে এর আগে যে WhatsApp থেকে করলাম এখানে আরেকটা অ্যানাদার অ্যাকাউন্ট করা যাবে। এখানে ট্রাই দিই। আপনার ২ টা হবে, ৩ টা হবে, কোন সময় ৪ টাও হবে। আবার বিভিন্ন সময় একটাও হবে না। তো
এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনার কাজের উপরে যে কিভাবে কাজটা হবে। সবসময় হবে এমন না। আবার আশা করতেছি যে আপনার ৩-৪ বার যদি আপনি ৩০ মিনিট পর ট্রাই দিবেন যেকোনো এক সময় না যেকোনো এক সময় কাজ করতে পারবেন। এতটুকু আরকি আশা করা যায়। এতক্ষণ একটা রেঞ্জ থাকার কথা না। যাই হোক এই রেঞ্জটা আপাতত শেষ হয়ে গেছে। তো এই রেঞ্জ থেকে যেহেতু ২ টা করলাম আপনারা এইভাবে ট্রাই করবেন। আর হচ্ছে কিভাবে এডস আইডিটা রিসেট করবেন। সেটিংস এ যাবেন। যাওয়ার পরে এখানে গুগল লিখে সার্চ দিবেন। গুগল লিখে সার্চ দেওয়ার পর অনেকের গুগলেও আসবে, আবার অনেকের ডাইরেক্ট এডস আসে। এই যে এডস, এই এডস এ আসবেন। আসার পরে এটা ডিলিট করবেন একবার। ক্রিয়েট নিউ করবেন। করার পরে রিসেট দিবেন ২-১ বার। রিসেট দেওয়ার পর ফোনটা অন অফ করবেন। ফোনটা অন অফ করার পরে আবার কাজে লেগে যাবেন। আশা করি কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক আর ভিডিওটা লম্বা না করি। তো মোটামুটি অনেক লম্বা হইলো। দেখেন এখানে আমার কাজ হইলো, আবার হলোও না। মানে হচ্ছে একবার রেড মারছে আবার কিন্তু কাজ হইছে। আপনারা এভাবে ট্রাই করেন আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।